আপনার এই জীবন কোনদিন আর শেষ হবে না। এই কাল এটা অনন্তকাল, হয় জাহান্নামে জাহান্নামে অথবা জান্নাতে জান্নাতে, অনন্তকাল সময় চলছে, আর কেউ ফিরে আসবে না। মৃত্যু জীবনে একবারই হয়, দ্বিতীয়বার হবে না। খুব সাবধান থাকতে হবে। মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো, কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। স্মরণে হইলে মরণ, তার মরণে রয় না ব্যথা, কও না কথা। স্মরণে যেন মরণ হয়। ওয়াজকুর রব্বাকা ইযা নাসিতা ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। স্মরণে মরণ, আল্লাহর স্মরণে মরণ যেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখের কথার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ কথার উপরে জীবন চলে যাক। যদি জিকিরের অভ্যাস থাকে, কলেমার অভ্যাস থাকে, তাহলে কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। আর যদি জিকির করোই না, আল্লাহ আল্লাহ করোই না, অভ্যাসই তো নাই। অভ্যাস নাই, অভ্যাস থাকলে না তোমার সেটা হবে। এই জন্য জিকিরের অভ্যাস করা লাগে। সকালে জিকির, দুপুরে জিকির, বিকালে জিকির, বেলা ডোবার আগে জিকির, বেলা ডোবার পরে জিকির, বেলা ওঠার আগে, বেলা ওঠার পরে, দাঁড়িয়ে থাকো জিকির, বসে থাকো জিকির, কাত হয়ে থাকো জিকির, সকল অবস্থার মধ্যে জিকিরে দাখিল হয়ে যাও। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা জিকির করে, বসে বসে জিকির করে, কাত হয়ে পার্শ্বদেশ হয়ে তখন জিকির করে, জিকিরের মধ্যে দাখিল থাকে। বান্দা আমার জিকির করে, আমিও তার জিকির করি, অর্থাৎ তার স্মরণ করি, অর্থাৎ তার ডাকের উত্তর আমি আল্লাহ দিয়া থাকি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করো, আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করব, তোমার জিকিরের উত্তর দিয়ে থাকি। আমার বান্দা যদি মনে মনে আমার স্মরণ করে, আমার কুদরতি দিনে আমার বান্দাকে স্মরণ করি, আমার বান্দা কিছু মানুষ নিয়ে যদি আমার জিকির করে, আমি বান্দাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে আমার বান্দাকে স্মরণ করি। আমার বান্দা যদি আধ হাত আসে, আমি এক হাত যাই, এক হাত আসে দুই হাত যাই। ওয়াইন আতানি আমশিহি আতাইতুহু হারওয়ালাতান। আমার বান্দা আমার প্রেমে পাগল পারা হয়ে যদি ঘর থেকে হেঁটে হেঁটে আসে, আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আগামী মাসে আসার দৃঢ় প্রত্যয় নিয়ে মেয়েরা যারা আছেন জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, হালাল হারাম বাইচা চলেন, সুদের কারবার কেউ করেন না। পুরুষরা যারা আছেন সুদের কারবার করেন না, ব্যাংক থেকে কোনো লোন নেন না, কোনো সংস্থার সাথে লেনদেন করেন না, আর কোনো যে ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স যে ইন্স্যুরেন্স হয়, ইন্স্যুরেন্সের ব্যবসা করেন না, টাকা দিও না, কোনো ব্যবসার মধ্যেও নেবেন না। কথা কি বুঝতে পারছি? এই কাউরে টাকা দিয়া টাকা অনুসারে আবার লভ্যাংশ দিবেন সুদের, এ কাজও করেন না। হিসাবপত্র জীবনটাকে নিট এন্ড ক্লিন রাখেন। এত পয়সা এত টাকা দুনিয়ার পিছে ঘুরেন না। দুনিয়ার পিছে ঘুরতে 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 দুনিয়া হাসিল হবে, আখিরাত শেষ হবে। খুব সাবধান। অথবা আল্লাহ পাকের এই কাজটা সবচেয়ে বড় রাখতে হবে। হিসাবপত্র মিলিয়া চলার চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, রহমত করেন, বরকত করেন। আল্লাহ পাক যেন আমাদের হায়াত বাড়িয়ে দেন। সকলে গায়ে গায়ে ডান হাতে ধরে গোনার জন্য তওবা হবে নিয়ত করি। আমি এখন বয়াত মুরিদ হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ
মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী খলিফা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আজহরুল ইসলাম सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وأصحابه اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الصلاة والسلام على محمد النبي الأمي الصلاة والسلام على محمد النبي الأمي اللهم صل على محمد النبي اللهم صل على محمد النبي يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك যদি কেউ নিয়ত করে থাকেন পর্দার মেয়েরা যারা আছেন দূর থেকে নিয়ত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीक साहिब आई मेरे मौला इस तौबा और इस बयात কবুল ফরমা। আজকে যারা নিয়ত করেছেন সকাল সন্ধ্যা একটা জিকির একটা ওজিফা করবেন, কপাল থেকে নাক বরাবর দৃষ্টি আনবেন, দৃষ্টি সরাবেন না, মরলের খেয়াল করবেন, 5 বার দরুদ শরীফ পড়বেন, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। 3 কথার একই মানে খেয়াল করবেন, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই রয়েছি, আমি আল্লাহকে দেখা ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখো, বান্দা আমাকে ডাকো কা অথবা বান্দা আমাকে বলাও। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, এটা হলো প্রথম সবক। লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার বলবেন, লা কথা ডান কাঁধে উঠাবেন, ইলাহা বলতে বলতে সিনার মাঝখানটা এনে এই নাকটা বাম দিকের বটা বরাবর একসাথে হবে, আটকা ঝটকাতে মাথাটা নিচা করেন, বুকটা একটু ভাঙবেন, জিকিরটা কলবের মধ্যে ঢুকাই দিবেন। একটু চেষ্টা করতে হবে আর কি, আগে এরকম ছিল না, কিন্তু এখন এত 1500 বছর পরে একটু জজবাদা জিকির করলে ভালো হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে করে বললে এটা তাসির ভালো হবে, কিছুদিন করা লাগবে। এরপর তো পরের সবকগুলো তো আস্তে আস্তে একটু ধ্যান খেয়াল করবেন, কোরআন শরীফের মধ্যে যে আয়াত শরীফগুলো আছে এগুলো নিয়ে ধ্যান খেয়াল করবেন, একটু জিকির করবেন। এই প্রথমে একটু জোরে জোরে করা লাগে আর কি, এটা নিয়ে এত মাসলা দৌড়িয়া এই বেদাত টেদাত হ্যান ত্যান এত কিছুর দরকার কি আছে? আল্লাহর জিকির তো করতেছে, নয়তো জোরে করছে, অত মাথা ঘুরাই করছেন কয়েকদিন মাত্র, অল্প কিছু। এটা একটা প্র্যাকটিসের জন্য মনে করে আপনি করবেন, যে একটা সাধনা, এটা করতে থাকি। কিছুদিন কয়েকদিন পরে আবার আস্তে আস্তে জিকির করবেন, কোনো রুগী ব্যক্তির ডিস্টার্ব করবেন না, কেউ ঘুমে ডিস্টার্ব করবেন না, একটা সমস্যা সৃষ্টি করবেন না। এটা নিয়ে কেউ সাথে কাইজে ঝগড়া বাজানোরও দরকার নাই, সাম্যের মধ্যে থাকবেন, দ্বন্দ্ব ক্লেশ হবে না, ফ্যাসাদ হবে না। মান কাতালা নাফসান বিগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া অমান আহিয়াহা ফাকা আন্নামা আহিয়ান নাসা জামিয়া। ফ্যাসাদ সৃষ্টি করেন না, এই শান্তি প্রতিষ্ঠা করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক বিশৃঙ্খলাকে আল্লাহ পাক পছন্দ করেন না। সত্য বইলা বিশৃঙ্খলা করেন না, একটা মিথ্যাও যদি হয় বিশৃঙ্খলা বন্ধ করেন, শান্তি প্রতিষ্ঠা করেন। স্বামী স্ত্রী বিশৃঙ্খলা হইতেছে, সত্য কথা কয়ে দিলেন, তোমার বউ যা কইলো আসলে কথা ঠিকই, কয় কি করলো, তুমি তো মানুষই নে, এটা কয়ে দিল, কথা সত্য কথা কইছে। আবার স্বামীর কথা এসে কইলো যে তার বউর কথা, কয় যা কইলো তা কইবার না, উচ্চারণ করা যাবে না। কয় কি, কয় ওরে সকাল বিকাল খেলি কমছে তো বাড়ির খাও। স্বামীর কথা বউর কাছে বললো, বউর কথা স্বামীর কথা, সত্য কথা কইছে, বিশৃঙ্খলা বাড়লো কিনা? এই সত্য বলে বিশৃঙ্খলা আল্লাহ পছন্দ করেন না, দরকার পড়ে মিশা কথা কয়ে দেয়।
শান্তি প্রতিষ্ঠার জন্য। যে আপনার বিবি তো আপনার কথা খুব ভালো করলো, যিনি লোকটা খুব ভালো নরম দিলেন, মাঝে মাঝে একটু রাগ হয়ে যায় কি, অনেক ভালো হলো, আপনার খুব ভালো হলো। তাই নাকি? স্বামীর কথা তার কাছে কর, যেহেতু করলে তো তোমার মতো কোনো মানুষ হয় না, এটা রাগ হয়ে দিয়ে একটা কথা বলছে, তোমার সাংঘাতিক ভালোবাসে। দুইজনে মেলে হয়ে গেল না। একজনের স্বামী স্ত্রী 8 বছরের দেয় সাক্ষাৎ না, সুবহানাল্লাহ। আমি কইলাম কি যে বউ কানে কয় তো আয়না রাগ করে বড় বাড়িতে, কি কয় আমারে নিয়ে যাবেন, কয় আমি তো যাম না আনার জন্য, ও তো একলা গেছে, ও একলা আইব। এই কথার উপরে 8 বছর চলে গেছে। আমাকে 1.5 মিয়া 8টা শীতের সিজন গেল গা। এই কি একটা পিঠা সিরো খাই এলেন না, আর শীতের মধ্যে একলা একলা রইলেন, কয় এটা তো ঠকাই হয়েছে। আমার ঠকা হয়েছে কি এতদিনে বুঝলেন? কয় আমি ঠকুম কে? হ্যাঁ, ও ঠকছে। তাহলে কি করবেন? জানগা কয় আপনি হুকুম দিলে তো পীরের হুকুম মানা তো যাইব, কিন্তু আমি তো গেলে জীবন ভরে উপরে খালি আবার মাথার মধ্যে ফাল পারবো। কয় কি আইয়া তো নিলে, তখন আমি কি করবো? আমাকে যা কয় কুক। ঘরের স্ত্রী তো তারে সম্মান রাখা দরকার। যাই নিয়ে আনকে আমার হুকুম জান, পরে গেছে, যাই নিয়ে আইসে, আমি খুব খুশি, মিল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলেমুল আমাকে আমি তো ডানি এখন আলেমুল আমি দিই, ব্যক্তিত্ব আলেম, সামনে আলেমুল আমা মহাদ্দেশ মুবাসসির সাইকুল্লাহ দি চক কের আলেম নেম টেল লাগাইছিস না বড় ফিরির মধ্যে আলেমুল আমা। এই আপনি কি হয়েছে এই ওয়াজের মধ্যে আপনি যার মানে স্বামী স্ত্রী কাইজের কথা কই বেরিয়েছেন? নিয়ে যান, নিয়ে যান, এত বাচ্চা বলা মানে এত মানুষ দেয় না, নিয়ে যান, নিয়ে যান। গরম লাগাইন না, যান, তার ডিহাইড্রেশন হবে, সাবধান। এক বিচারে এক বাদশাহ বৈশা রয়েছে, বিচারে তার হলো কতল হুকুম আইছে, এক আসামির মানে তার শিরোচ্ছেদ করে এই হুকুম আইছে। বাদশাহ বৈশা যে বিচার কার্য চলছে, তো সেই লোক যেহেতু কতল করার হুকুম দিছে তাকে জল্লাদরে, সে রাগ হয়ে বাদশারে উল্টা পাল্টা বকা শুরু করে দিচ্ছে, যা পারছে তা মুখে আইছে। মরিমি জন এর একটু বইয়া দেই, যা পারতেছে কইতেছে। বাদশাহ এর ভাষা বোঝে না, অন্য দেশের মানুষ তো এই ভাষা বোঝে না। তার যে ডাইনে বসা আছিল মন্ত্রী, জিজ্ঞেস করছে মন্ত্রী কি কয়? আপনার খুব প্রশংসা করতেছে, এবার নামদার বাসা, উদার দিলের বাসা, বাসা একটু ক্ষমা করে দিলে আমার তো কিছুই হইতো না, অথচ বকতাছে কিন্তু তারে। এই কয় তাই নাকি? কয় যাও ক্ষমা করে দিল। ও তো বকতে আছে, ও আবার বাসার ভাষা বোঝে না, মন্ত্রী আবার দুজনের ভাষা বোঝে। আরেক লোক আসলে বাসার ওদের বাসা, কয় বাসা কি কয়? হ্যাঁ বাসা তো আমি বুঝবো, তো আপনার উল্টা পাল্টা বকতাছে। আর হে কি কয়? তুমি কথা কয় না, থাও। ও মিথ্যা কথা হইলে ওর কথাটা আমার কাছে ভালো লাগছে, আর তুমি সত্য কথা, তোমার সত্য কথা আমার কাছে ভালো লাগতেছে। ওর বকো কেন? কয় বাসা ও আপনার বকতেছে, আপনার যা পারতেছে তাই করতেছে। কয় মাফ করে দিবার দিচ্ছি। ইজা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু কাসিন্নুরিল মাগলুবিন ইয়াসুলু আলাল কলব। মানুষজন নিরাশ হয়ে যায়, তখন তার মুখ ছুটে যায়, যা পারে তাই সে কয়। যাই কিছু হোক আর কি, আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত করেন। সত্য বইলে ফেসার সৃষ্টি করো না, মিথ্যা বলার দরকার নেই, চুপ থাকো। আর যদি দেখা যায় না বাই যাই কিলে কিলে মারামারি, দুই একটা মিছা কথা দেয় সমাধান করে দাও। সত্য কথা কয়ে ফেসাদ তৈরি করো না, তাহলে বাড়াইও না বেশি। আপনার বউ তো যা কইল আপনারে
কর্ম তো পাঁচই তো আর জীবনটা আমার কাট বানিয়ে লাগছে। হ্যাঁ, আমার জীবনটার তেজপাতা বানাইছে, ওর ঘর সংসার আমি করি। সত্য, এটা মিশা তোকে মহব্বত সৃষ্টি করে দাও, সত্য বলে ফ্যাসাদ সৃষ্টি করো না, দরকার বলে চুপ থাকো। কথা ঠিক কিনা? সমাজে এই বিশৃঙ্খলায় সৃষ্টি হয় হলো বিশৃঙ্খলার পিছনে শয়তান কাজ করে। শয়তান খালি কমন্ত্রণা দেয়, বাদ দিয়ে তখন বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দূরে যান, চুপ থাকেন, পারেন একটা প্রশংসা করে দেন, মহব্বত বেড়ে যাবে। জোরে কল সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। এরকম কত মানুষের যে ভাঙা সংসার জোড়া লাগাইছি, এরকম চেষ্টা করে। আস্তাগফিরুল্লাহ। অতএব বসেন বসেন, আলেম ওলামা যারা আছেন, সাইনবোর্ড লাগান আছে নাকি? সবই তো আলেম ওলামা দেখতেছে, আলেম ওলামা তো সবাই দেখতেছে। ওলামাদের ফান্ডে এই মাসিক মাহফিলে কোনো কালেকশন করা হয় না। বসে দেন, ওনার তাল তাল আপনারা ঘুরেন না। যে প্রত্যেক ইজতেমার মধ্যে মাসে ওলামাদের জন্য আমরা একটা ফান্ড করছি, আলহামদুলিল্লাহ।